রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে তোমরা অর্থটা কোথা থেকে কামাই করেছো আর কিভাবে তোমরা খরচ করেছো। যে মঞ্জুরি দাবি করা হয়েছে মাননীয় স্পিকার, এটা তো খরচ করা হয়েই গেছে। এই যে কথা বলা হচ্ছে যে এটা দেওয়া হোক, টাকা শেষ করে দেওয়ার পরে চাওয়া হচ্ছে দেওয়া হোক। ও আগামী অর্থ, সরি আমি তো সম্পর্কে কোনো অসুবিধা নাই মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, দরকারের জন্য প্রয়োজনের জন্য তো টাকা দিতেই হয়, এটা খুবই স্বাভাবিক। এখানে দুইটা জিনিস দেখলে আমার মনে হয় খুব ভালো হবে। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে তোমরা অর্থটা কোথা থেকে কামাই করেছো আর কিভাবে তোমরা খরচ করেছো। মানে টাকা মানে গ্রহণ করা এবং খরচ করাটা খুবই গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, আগামী দিনে যেসব বাজেট আমরা পাস করছি বা মঞ্জুরি আমরা দেব, এই খরচগুলো যাতে সঠিক পথে হয়, এখানে কোনো অপচয় না হয়, কোনো দুর্নীতি না হয়, এই জিনিসটা বিশেষভাবে খেয়াল করতে হবে মাননীয় স্পিকার। সেজন্য আমি কমানোর এই জন্যই বলতে চাচ্ছি যে টাকা বেশি থাকলে বেশি খরচ করে, আর একটু কম থাকলে কম খরচ করে। বাংলাদেশ যেহেতু ওই মানে যায় নাই এখনো, এই জন্য যত অপচয় কম হয়, কম টাকা দিয়ে কাজ করা যায়, এটা বোধহয় বুদ্ধিসম্মত কাজ হবে। সেজন্য আমি আমার ছাঁটাই প্রস্তাব এই মহান সংসদে উত্থাপিত করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।